আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন চারপাশ অন্ধকার মনে হয়েছে, যখন বারবার চেষ্টা করেও সফলতা আপনার হাতছাড়া হয়েছে, যখন আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি? ঈশ্বর আমার কথা শুনছেন তো? বন্ধুরা, আপনি একা নন। আজ আমরা গীতা থেকে জানব সেই চিরন্তন সত্য যা বলে ধৈর্য ধরুন, কারণ আপনার সময় নিশ্চয়ই আসবে। এই কথাটি শুধু সান্ত্বনা নয়, এটি শ্রীকৃষ্ণের দেওয়া এক অমোঘ বাণী। অন্ধকার সময়ের ভেতর দিয়েই আলোর পথের যাত্রা শুরু। গীতা আমাদের শেখায়, জীবনে অন্ধকার এলেই আমরা বিপথে নয়, বরং আলোর কাছাকাছি চলে আসি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলেন, হে পার্থ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলোকে সমানভাবে গ্রহণ করো, তিনি এখানে বোঝাতে চেয়েছেন জীবনের প্রতিটি অধ্যায় প্রয়োজনীয়। যে দুঃখে আপনি এখন রয়েছেন তা আপনাকে প্রস্তুত করছে ভবিষ্যতের সাফল্যের জন্য। আপনার আজকের কষ্টটাই কাল আপনার শক্তির উৎস হবে। কেন ধৈর্য জরুরি? আমরা অনেকেই খুব সহজে ভেঙে পড়ি। জীবনে একটু বিলম্ব হলেই ভাবি, হয়তো আমার কপালে এই ছিল। কিন্তু গীতা বলে, তুমি শুধুমাত্র তোমার কর্তব্য করো, ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না। কারণ ঈশ্বর আমাদের চেষ্টার দিকে তাকান, ফলাফলের দিকে নয়। একজন কৃষক যখন বীজ বপন করেন, তিনি জানেন না কবে বৃষ্টি হবে, তবু তিনি আশায় থাকেন। আপনার জীবনেও ঠিক তেমনই বীজ বোনা হয়েছে, ফল আসবে, তবে আপনাকে অপেক্ষা করতে হবে। সেই দিন আসবে যখন সব উত্তর মিলবে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, যিনি নিজের ইন্দ্রিয় এবং মনকে সংযত রাখতে পারেন তিনি প্রকৃত বিজয়ী। অর্থাৎ যিনি হাল ছাড়েন না তিনি সফল হন। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে প্রতিদিন নিজেকে ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া, যদিও ফল এখনো দৃশ্যমান না হয়। অন্ধকার রাতের পরে যেমন সূর্য ওঠে, ঠিক তেমনি আপনার জীবনের বর্তমান অন্ধকারও একদিন আলোয় ভরে উঠবে। তো গীতা আমাদের কি শেখায় জীবনে? গীতা আমাদের শেখায় তিনটি বিষয়। কর্ম করো, কারণ সেটাই তোমার কর্তব্য। ধৈর্য ধরো, কারণ ফল আসবে ঠিক সময়ে। বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর তোমার পাশে আছেন। আপনি এখন যে কষ্টে আছেন, হয়তো সেটাই ভবিষ্যতের জন্য দরজা খুলবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি স্থির চিত্ত সে কখনো ভেঙে পড়ে না। তাই আজ আপনি যদি হতাশ হন, মনে রাখবেন আপনার সময় এখনো এসছে না, মানেই সেটি আসবে বলেই অপেক্ষা করছে। বন্ধুরা, জীবনের পথে হাঁটার সময় পিছনে তাকিয়ে হতাশ হওয়া সহজ, কিন্তু গীতা বলে ভবিষ্যতের জন্য চিন্তা না করে বর্তমানকে শক্তিশালী করো। আপনার সময় নিশ্চয়ই আসবে, তবে তার জন্য আপনার ধৈর্যই হবে মূল চাবিকাঠি। তাই আজ নিজেকে বলুন, আমি চেষ্টা ছাড়ব না, কারণ আমার সময় ঠিক আসবে। এই বিশ্বাসই আপনাকে অজেয় করে তুলবে। পরীক্ষার মধ্য দিয়েই আসে পরিণতি। জীবন বারবার আমাদের পরীক্ষা নেয়। হতাশা, অবহেলা, ব্যর্থতা এসবই সেই পরীক্ষার অংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে দাঁড় করিয়ে বলেন, যুদ্ধ করো, কারণ তা তোমার ধর্ম। আপনার জীবনের যুদ্ধ হতাশার বিরুদ্ধে, ভয় এবং সন্দেহের বিরুদ্ধে। যদি আপনি হাল না ছাড়েন, আপনি জিতবেন, সময়ের সাথে, নিজের সাথেও।
গীতার ভাষায়, যিনি নিজেকে জয় করেন তার জয় কেউ কেড়ে নিতে পারে না। অনেকেই ভাবে ধৈর্য মানে দুর্বলতা, কিন্তু না, স্থির, শান্ত এবং সংযত মনই সর্বশ্রেষ্ঠ শক্তি। আপনি যখন চারপাশের চিৎকারের মাঝেও শান্ত থাকতে পারেন, নিজের বিশ্বাস ধরে রাখতে পারেন, তখন আপনি সত্যিকারের শক্তিশালী। আপনার ধৈর্য একদিন এমন কিছু এনে দেবে যা হঠাৎ পাওয়া জয় কখনো দিতে পারে না। শুনুন, আপনাদের একটি গল্প বলি। একজন পাথর কাটার লোক প্রতিদিন বড় একটি পাথরকে আঘাত করতেন। 99 বার আঘাত করেও পাথর ভাঙেনি, কিন্তু 100তম বারেই সেটি ভেঙে গেল। কি ভাবলেন, 100 নম্বর আঘাতে কি পাথর ভাঙলো? না, আগের 99টা আঘাতই সেই 100তম আঘাতের শক্তি জুগিয়েছে। আপনার জীবনে হয়তো সেই 100তম আঘাত আসেনি, কিন্তু আপনি যদি থেমে যান তাহলে সেটি কখনোই আসবে না। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, কারণ আপনার পাথরও একদিন ঠিক ভেঙে যাবে। ঈশ্বর কখনো বিলম্ব করেন, কিন্তু ভুল করেন না। আপনার সময় আসবে, একটু অপেক্ষা করুন, একটু বিশ্বাস রাখুন। যে ধৈর্য ধরতে পারে সে ঈশ্বরের সবচেয়ে কাছের। বন্ধুরা, জীবন প্রতিনিয়ত আমাদের পরীক্ষা নেয়। আমরা অনেক সময় ভাবি, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, কেন সফলতা এত দূরে? কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা ঘটে তা ভালোই ঘটে, যা ঘটছে তা ভালোই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোই ঘটবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তই আপনাকে প্রস্তুত করছে সেই সময়ের জন্য, যা হয়তো আপনি এখনো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা আসছেই। আপনার প্রতিটি চেষ্টা, প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশব্দ যন্ত্রণাও ঈশ্বর দেখছেন। তিনি কখনোই ভুল করেন না। তাই বিশ্বাস রাখুন, নিজেকে ছোট ভাববেন না। আপনি সেই বিজয়ী যে এখন নিজেকে গড়ছেন ধৈর্যের আগুনে। একটা কথা মনে রাখবেন, আপনি এখন যেখানে আছেন সেটাই আপনার গন্তব্য নয়। এই পথের শেষে এক নতুন আলো অপেক্ষা করছে আপনার জন্য, যেখানে আপনি হাসবেন, জয় উদযাপন করবেন এবং বলবেন, হ্যাঁ, এইবার আমার ঠিক সময় এসেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। নমস্কার, ধন্যবাদ।